আপনাদের দেখিয়ে দেব যে কোয়ালিফিকেশন অফ অর এক্সপিরিয়েন্স অ্যাজ অন 1/8/2022 অনুযায়ী যারা জেই সিভিল ইঞ্জিনিয়ারিং। বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। আপনাদের সকলকে দ্য ওয়ে অফ এডুকেশন চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি উপস্থিত হয়ে গেছি ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ বন্ধুরা fci.gov.in এ। তো বন্ধুরা, আজকে আমি উপস্থিত হয়েছি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ আপডেটের ইনফরমেশন দেওয়ার উদ্দেশ্যে। ফুড কর্পোরেশন তার অফিসিয়াল ওয়েবসাইটে অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে কিন্তু জোন ওয়াইজ একটি নোটিফিকেশন জারি করেছে। তো সেই নোটিফিকেশনে আজকে আমি আপনাদের দেখিয়ে দেব যে কোন কোন পোস্টে শূন্যপদ আছে, কারা কারা এই ফর্মটি ফিল আপ করতে পারবেন, অর্থাৎ আবেদনের যোগ্য, আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী, আপনাদের ফর্ম ফিল আপের শুরু হচ্ছে কবে থেকে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, ফর্ম ফিল আপের জন্য আপনাদের আবেদন মূল্য কত, আবেদন মূল্য কত এবং আপনারা কোন মাধ্যমে ফর্মটা ফিল আপ করবেন, অনলাইন না অফলাইন, কী কী ক্রাইটেরিয়া আপনাদের থাকা দরকার, তবেই আপনারা ফর্মটা ফিল আপ করতে পারবেন। সমগ্রটা আমি ডিটেলসে আপনাদেরকে একটি ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই বন্ধুরা, আপনাদের সকলকে পুরো বিষয়টি জানতে গেলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। তাই বন্ধুরা, আপনারা কেউ স্কিপ করবেন না এবং পুরো ভিডিওটি আপনাদের বন্ধুদের মধ্যে দয়া করে একটু শেয়ার করে দেবেন। তো চলুন বন্ধুরা, এবার আলোচনায় যাওয়া যাক। এটা হচ্ছে বন্ধুরা নোটিশ সেকশন, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার নোটিশ সেকশন। তো চলুন এবার আমি আপনাদের নোটিশটা ওপেন করে দেখাই। তো এই মুহূর্তে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন নোটিশটি ওপেন হয়ে গেছে। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখতে পাচ্ছেন এবং দেখুন লেখাই আছে জোন ওয়াইজ রিক্রুটমেন্ট অফ নন এক্সিকিউটিভ ইন এফসিআই, অর্থাৎ ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। তো চলুন বন্ধুরা, জোন ওয়াইজ কী কী পোস্টের ভ্যাকেন্সিস বেরিয়েছে সেগুলো আমরা দেখে নিই। প্রথমে হচ্ছে বন্ধুরা নর্থ জোন, কী পোস্ট বেরিয়েছে বন্ধুরা, জেই সিভিল ইঞ্জিনিয়ার পোস্ট কোড এ, জেই ইলেকট্রিক্যাল মেডিকেল ইঞ্জিনিয়ার পোস্ট কোড বি, স্টেনো গ্রেড পোস্ট কোড সি গ্রেড 2, AG3 জেনারেল পোস্ট কোড ডি, AG3 অ্যাকাউন্টস পোস্ট কোড ই, AG3 টেকনিক্যাল পোস্ট কোড এফ, AG3 ডিপোর্ট পোস্ট কোড জি, AG3 হিন্দি পোস্ট কোড হচ্ছে বন্ধুরা এইচ। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পে স্কেল দেওয়া আছে এবং ম্যাক্সিমাম বয়স দেওয়া আছে। 28 10-এর জন্য হচ্ছে বন্ধুরা 25, JE3 জন্য বন্ধুরা 27 করে বয়স লাগবে এবং JE3 হিন্দির জন্য বন্ধুরা 28 করে বয়স লাগবে। এবং এখানে আপনারা দেখুন SC ST OBC EWS UR অনুযায়ী আপনাদের এই টোটাল ভ্যাকেন্সিটা কিন্তু ভাগ করে দেওয়া আছে। তো টোটাল হচ্ছে বন্ধুরা 22 জন এবং ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভাগ করে দেওয়া আছে। প্রতিটা পোস্টেই এইভাবে বন্ধুরা ভাগ করে দেওয়া আছে। তো গ্র্যান্ড টোটাল হচ্ছে বন্ধুরা 2388 জন। এবং যদি আমরা এইদিকে পিডাব্লিউডি এবং ইএমএস এর ক্ষেত্রে দেখি, তাহলে পিডাব্লিউডির ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে বন্ধুরা 94টা এবং ইএসএম এর ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে বন্ধুরা 328টি। এইভাবে প্রতিটি জোনে, এবার সাউথ জোন, প্রতিটি জোনের ক্ষেত্রে পোস্ট একই। তো সাউথ জোনের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 435, এই ক্ষেত্রে ইনক্লুড আছে SC ST OBC EWS এবং UR। আমরা যদি PWBDর ক্ষেত্রে দেখি তাহলে টোটাল হচ্ছে বন্ধুরা 17টি এবং ESM এর ক্ষেত্রে হচ্ছে বন্ধুরা 62টি। তো এরপরে আমরা দেখে নেব বন্ধুরা ইস্ট জোন। ইস্ট জোনের ক্ষেত্রে হচ্ছে বন্ধুরা আমাদের টোটাল ভ্যাকেন্সি হচ্ছে বন্ধুরা 768টি এবং যদি আমরা পিডাব্লিউবিডির ক্ষেত্রে দেখি তাহলে হচ্ছে বন্ধুরা 128টি এবং যদি আমরা বন্ধুরা ইএসএম এর ক্ষেত্রে দেখি তাহলে হচ্ছে বন্ধুরা 160টি। তো এইটা হয়ে যাচ্ছে বন্ধুরা ইস্ট জোনের ক্ষেত্রে। যারা আপনারা আগ্রহী অবশ্যই আপনারা আপনাদের ক্যাটাগরি ওয়াইজ এবং পোস্ট ওয়াইজ নিজেদের ভ্যাকেন্সিটা দেখে নেবেন। ওয়েস্ট জোনের ক্ষেত্রে বন্ধুরা টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 713টি এবং যদি আমরা পিডাব্লিউবিডির ক্ষেত্রে দেখি তাহলে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 24টা এবং ইএসএম এর ক্ষেত্রে হচ্ছে বন্ধুরা 99টি। তো এইভাবে কিন্তু বন্ধুরা জোন ওয়াইজ ভাগ করা আছে। তো নাম্বার অফ ভ্যাকেন্সি মে ভেরি অ্যাজ পার অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সিকিউশন অফ FCI।
তো এবারে বন্ধুরা অ্যাব্রিভিয়েশন ইউজড করা আছে, অর্থাৎ জেই। জেই মানে হচ্ছে বন্ধুরা জুনিয়র ইঞ্জিনিয়ার। এজি মানে হচ্ছে বন্ধুরা অ্যাসিস্ট্যান্ট গ্রেড। ইউআর মানে আনরিজার্ভ। এসসি মানে হচ্ছে বন্ধুরা শিডিউল কাস্ট। এসটি মানে হচ্ছে শিডিউল ট্রাইব। ওবিসি মানে আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস। ইডাব্লিউএস মানে হচ্ছে বন্ধুরা ইকোনমিক্যাল ওয়ার্কার সেকশন। পিডাব্লিউবিডি মানে হচ্ছে পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসএবিলিটিস। ইএসএম মানে হচ্ছে এক্স সার্ভিসম্যান। ESM1 মানে নর্মাল এক্স সার্ভিসম্যান। ESM2 মানে ডিসেবল এক্স সার্ভিসম্যান অর ডিপেন্ডস অফ এক্স সার্ভিসম্যান কিল্ড ইন অ্যাকশন। তো বন্ধুরা যারা আর কি ব্লাইন্ডনেস অ্যান্ড লো ভিশন তাদের ক্ষেত্রে 1% এজ অফ রিজার্ভেশন, তো এইগুলো আপনারা একটু দেখে নেবেন। তো যারা আইডেন্টিফিকেশন অফ পোস্ট ফর পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসএবিলিটির ক্ষেত্রে যারা আছেন তাদের ক্ষেত্রেও যেটা দেওয়া আছে সেটা আপনারা একটু দেখে নেবেন। তো বন্ধুরা এবার আমি আপনাদের দেখিয়ে দেবো যে কোয়ালিফিকেশন অফ অর এক্সপিরিয়েন্স অ্যাজ অন 1/8/2022 অনুযায়ী যারা জেই সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে ফিল আপ করতে চান তারা তাদের ডিগ্রি হতে হবে, অর্থাৎ কোয়ালিফিকেশন হতে হবে ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অর ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং উইথ 1 year এক্সপিরিয়েন্স। যারা জেই ইলেকট্রিক্যাল মেকানিক্যালের ক্ষেত্রে যেতে চান তাদের ডিগ্রি ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অর ডিগ্রি ইন মেডিকেল ইঞ্জিনিয়ারিং or diploma in electrical engineering with 1 year experience or diploma in medical engineering with 1 year experience. যারা স্টেনো গ্রেড 2 ক্ষেত্রে যেতে চান তাদের গ্র্যাজুয়েট ডিগ্রি উইথ স্পিড অফ 40 WPM and 80 WPM in English typing and shorthand respectively. যারা AG3 জেনারেলের ক্ষেত্রে যেতে চান তাদের গ্র্যাজুয়েট ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি উইথ প্রফিসিয়েন্সি ইন ইউজ অফ কম্পিউটার্স। যারা এজি গ্রেড 3 অ্যাকাউন্টসের ক্ষেত্রে যেতে চান তাদের ব্যাচেলর অফ কমার্স ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি উইথ প্রফিসিয়েন্সি ইউজ এ কম্পিউটার্স। যারা এজি টেকনিক্যালের ক্ষেত্রে যেতে চান তাদের বিএসসি ইন এগ্রিকালচার ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি or BSc with any of following subject from a recognized university। কী কী সাবজেক্ট বন্ধুরা? বোটানি, জুওলজি, বায়োটেকনোলজি, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি অ্যান্ড ফুড সায়েন্স। অর দিয়ে বন্ধুরা যারা বিটেক or BE in food science and technology, agricultural engineering, biotechnology from a recognized university and institution approved by AICTE। এবং দুয়ে হচ্ছে বন্ধুরা প্রফিসিয়েন্স ইন ইউজ অফ কম্পিউটার্স, এটা আপনাদের জানতেই হবে। যারা AG3 ডিপোর্টের ক্ষেত্রে যেতে চান তাদের গ্র্যাজুয়েট ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি উইথ প্রফিসিয়েন্স ইন ইউজ অফ কম্পিউটার্স। যারা AG3 হিন্দির ক্ষেত্রে যেতে চান তাদেরটা কি বলছে বন্ধুরা? ডিগ্রি অফ এ রেকগনাইজড ইউনিভার্সিটি উইথ হিন্দি অ্যান্ড মেন সাবজেক্ট, মানে তাদের অবশ্যই মেন সাবজেক্ট হতে হবে হিন্দিতে এবং তাদের ইংলিশটা স্পেশালি পারপাস ট্রান্সলেশন, তারা যেন ভালোভাবে ট্রান্সলেশন করতে পারি ইংলিশে সেটা জানতে হবে এবং সার্টিফিকেট অফ ডিপ্লোমা কোর্স থাকতে হবে ট্রান্সলেশন ফ্রম ইংলিশ টু হিন্দি ক্ষেত্রে। এবং অবশ্যই আপনাদেরকে আর একটা হতে হবে যে গিভেন দ্য ফ্যাক্ট দ্যাট দ্য মেজর ওয়ার্ক অফ অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 উড বি ট্রান্সলেশন ফ্রম ইংলিশ টু হিন্দি, এবং তার সঙ্গে আপনাদের হিন্দি টাইপিং স্পিড থাকতে হবে 30 words per minute। তো এখানে কি দিয়েছে? হিন্দি সাবজেক্ট বি মেন সাবজেক্ট ইন এভরি ইয়ার গ্র্যাজুয়েশন, এবং প্রত্যেকটা ইয়ারে গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে আপনাদের হিন্দি সাবজেক্টটা মেন সাবজেক্ট হতে হবে। আর কি বলেছে বন্ধুরা? এ ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই এনি ওয়ান জোন অনলি, একজন ক্যান্ডিডেট শুধুমাত্র একটা জোনই অ্যাপ্লাই করতে পারবেন, আইদার নর্থ জোন অর সাউথ জোন অর ইস্ট জোন অর ওয়েস্ট জোন অর নর্থ ইস্ট জোন। আপনারা যে কোনো একটা জোনই ক্ষেত্রে আবেদন করতে পারবেন। আর কি বলেছে বন্ধুরা? এ ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই অনলি ফর ওয়ান এনি অফ দ্য পোস্ট ABCD, পোস্ট কোড দিয়ে দিয়েছে আর কি ABCDEFG and H উইদিন দ্য জোন। আপনারা যে কোনো একটা জোনে অ্যাপ্লাই করতে পারবেন এবং যে জোনে আপনারা অ্যাপ্লাই করবেন সেই জোনে শুধুমাত্র একটা পোস্টের ক্ষেত্রেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, একাধিক জোন বা একাধিক পোস্টের ক্ষেত্রে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না। আপনাদের অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ হবে বন্ধুরা অনলাইন মোডে, দেখতেই পাচ্ছেন অনলাইন লেখা আছে।
তো রিজার্ভেশন তো আপনাদের যেমন ক্যাটাগরি ওয়াইজ রিজার্ভেশন থাকে সেটা তো থাকবেই, এবং আপনাদের এজ লিমিটটা ধরা হবে 1/8/2022 অনুযায়ী। তো সেক্ষেত্রে আপনাদের যেমন এসসি এসটি ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে 5 ইয়ার্স এবং 3 ইয়ার্স রেসপেক্টিভলি যেমন একটা আপনাদের থাকে, মানে রিজার্ভেশন এসসি এসটি ক্ষেত্রে 5 বছরের এবং ওবিসি ক্ষেত্রে 3 বছরের, সেই ছাড়টা তো আপনারা বন্ধুরা আপনারা এমনিতেই পাবেন। তো আপনারা আর কি এসসি এসটির ক্ষেত্রে আপনারা যে ছাড় পান অর্থাৎ 5 বছরের এবং ওবিসিদের জন্য 3 বছরের, সেই ছাড়টা আপনারা অবশ্যই পাবেন। তো চলুন বন্ধুরা, এবার কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে, অর্থাৎ আপনাদের এক্সাম প্রসেসটা কীভাবে হয় সেটা জানাবো। তো সিলেকশন প্রসেস বন্ধুরা, প্যাটার্ন অফ অনলাইন টেস্ট ফেজ 1 এবং ফেজ 2, দুটো ফেজের মাধ্যমে আপনাদের অনলাইনের মাধ্যমে এক্সাম হবে। ফেজ 1-এর ক্ষেত্রে আপনাদের ইংলিশ থাকবে, রিজনিং থাকবে, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড থাকবে। জেনারেল স্টাডিজের ক্ষেত্রে আপনাদের কম্প্রিহেনশন অফ হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, সোশ্যাল সায়েন্স আপ টু ক্লাস 8 লেভেল, এখান থেকে আপনারা 20 কোয়েশ্চেন্স পাবেন, এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বন্ধুরা আপনারা 5 কোয়েশ্চেন্স পাবেন। প্রতিটা থেকে আপনাদের 25টা করে কোয়েশ্চেন থাকবে, এবং আপনারা 25 মার্কস করে পেয়ে যাবেন। প্রত্যেকটার জন্য 15 মিনিট টাইম, টোটাল হচ্ছে বন্ধুরা 60 মিনিট টাইম, 100 কোয়েশ্চেন্স, 100 মার্কস পাবেন। তো এবার চলুন বন্ধুরা, আপনাদের ফেজ 2-এর ক্ষেত্রে অনলাইন এক্সামে কি থাকবে সেটা অবশ্যই আপনারা কিন্তু দেখে নেবেন, সেটা আপনাদের কি থাকছে। তো ফেজ 1-এর ক্ষেত্রে আপনাদের 120টা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, ডিউরেশন হচ্ছে বন্ধুরা 90 মিনিটস, ডিউরেশন হচ্ছে বন্ধুরা কত বললাম, 90 মিনিটস। তো সেটা আপনারা দেখে নেবেন একটুখানি। পেপার 2-এর ক্ষেত্রে ডিউরেশন হচ্ছে বন্ধুরা 60 মিনিট। তো আপনাদের পোস্ট ওয়াইজ সিলেবাস কিন্তু ডিটেলসে দেওয়া আছে, সেগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন। এত কিছু দেখাতে গেলে ভিডিওটি ভীষণই বড় হয়ে যাবে, এবং আপনাদের ভিডিও দেখার প্রতি একটা ক্লান্তি চলে আসবে, আপনাদের ভালো লাগবে না। তো সেই কারণে আমি স্কিপ করে যাচ্ছি ব্যাপারগুলো। যারা যে পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন তারা কিন্তু সেই পোস্টটা অবশ্যই ডিটেলসে নোটিশ থেকে দেখে নেবেন। এবার বন্ধুরা আমি আপনাদের দেখিয়ে দেব যে আপনাদের স্টেট ওয়াইজ লিস্ট অফ এক্সামিনেশন সেন্টার ফেজ 1-এর ক্ষেত্রে, মানে আপনাদের এক্সাম সেন্টার কোথায় পড়বে। তো আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল স্টেটের মধ্যে বিলং করি, তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে আসানসোল, দুর্গাপুর, গ্রেটার কলকাতা, হুগলি এবং শিলিগুড়িতে আপনারা কিন্তু সেন্টার পেয়ে যাবেন। তো বন্ধুরা এবার আমি আপনাদের অ্যাপ্লিকেশন প্রসিডিওরটা সম্পর্কে একটু বলে দেব। তো প্রথমেই আপনাদের অ্যাপ্লিকেশনটা রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে ফিস পেমেন্ট করতে হবে, এবং তারপর ডকুমেন্ট স্ক্যান অ্যান্ড আপলোড করতে হবে। তো আপনাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে বন্ধুরা 6/9/2022 থেকে, এবং আপনাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে বন্ধুরা 5/10/2022 পর্যন্ত। তো ফর্ম ফিল আপ বন্ধুরা আজকে থেকে অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো 5/10/2022 পর্যন্ত কিন্তু আপনাদের ফর্ম ফিল আপ চলবে। তো আপনাদের ফটো দেখতে পাচ্ছেন বন্ধুরা 4.5 সেমি থেকে 3.5 সেমি স্ক্যান করে দিতে হবে। সিগনেচার উইথ ব্ল্যাক ইন পেনে আপনাদের সিগনেচার থাকতে হবে, এবং লেফট থাম ইমপ্রেশন করতে হবে অন হোয়াইট পেপার উইথ ব্ল্যাক আর ব্লু ইঙ্কের মাধ্যমে। তো চলুন বন্ধু, এখানে দেখতেই পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন ফিজ নন রিফান্ডেবল, পেমেন্ট অফ ফি অনলাইন 6/9/2022 থেকে আপনাদের 5/10/2022 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে, এবং আপনাদের অনলাইন মোডে এই ওয়েবসাইট অর্থাৎ www.fci.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের ফর্ম ফিল আপ কিন্তু করতে হবে বন্ধুরা। এবং আপনাদের অ্যাপ্লিকেশন ফি লাগবে হচ্ছে বন্ধুরা 500 টাকা, ইনক্লুডিং ব্যাঙ্ক চার্জ বাট ইনক্লুডিং জিএসটি। কিন্তু যারা এসসি এসটি পিডাব্লিউ বিডি অ্যান্ড ওমেন ক্যান্ডিডেটস আছেন তাদের জন্য কিন্তু কোনো রকম কোনো ফিজ লাগছে না। তো বারবার শুনে নেবেন, যারা সমস্ত যে কোনো ক্যাটাগরির ওমেন ক্যান্ডিডেট এবং এসসি এসটি এবং পিডাব্লিউ বিডি ক্যান্ডিডেটদের জন্য কোনো রকম কোনো ফিজ কিন্তু লাগবে না। আর কি বলছে বন্ধুরা, ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু টেক এ প্রিন্ট আউট অফ দ্য রিসিপ্ট online application from containing fee details. Please note that if the same cannot be generated, online transaction may not have been successfully. তো অবশ্যই আপনারা ফর্ম ফিল আপ করার পর আপনাদের পেমেন্ট ফিস সমেত অ্যাপ্লিকেশন ফর্মটার কিন্তু অবশ্যই প্রিন্ট আউট একটা নিয়ে নেবেন। তো এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলোই আজকে আমার আপনাদেরকে একটি ভিডিওর মাধ্যমে দেওয়ার ছিল।
তো আবারও আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে বন্ধুরা 6/9/2022 থেকে, এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে বন্ধুরা 5/10/2022 পর্যন্ত। এবং আপনাদের যে অনলাইন টেস্টটা হবে সেটা টেন্টেটিভলি ইন মান্থ অফ জানুয়ারি 2023-এ। এবং আপনাদের দেখতে পাচ্ছেন ওয়েবসাইট দেওয়া আছে www.fci.gov.in। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে এবং আপনারা যে কোনো ডিটেলস জানতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে। তো বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটাই আজকে আমার আপনাদেরকে দেওয়ার ছিল। আপনারা অবশ্যই কিন্তু পিডিএফটি দেখে নেবেন, নিজেরা কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন সেই পোস্টে একটু ডিটেলসে দেখে নেবেন যে আপনারা কোন ক্যাটাগরির মধ্যে আছেন, আপনাদের কটা সিট আছে, আপনাদের কোয়ালিফিকেশান কী লাগছে, আপনাদের সিলেবাস কী আছে, সবটাই কিন্তু দেখে নেবেন। তো যদি বন্ধুরা আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই প্রচুর লাইক এবং প্রচুর শেয়ার করে দেবেন। আর এখনও পর্যন্ত যে সমস্ত দর্শক বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং অল নোটিফিকেশন আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন। তো বন্ধুরা, আপনারা জানেন দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে, তাই নিজেদেরকে আপডেট থাকতে গেলে এবং আপডেট রাখতে গেলে অবশ্যই চ্যানেলের সাথে থাকতে হবে এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তার সাথে সাথে অবশ্যই পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করতে হবে, তবেই আপনারা সমস্ত আপলোড করা ভিডিও সবার আগে নিজেদের দেখতে পাবেন। তো বন্ধুরা, এইভাবে আপনারা আমার সাথে থাকুন, আমার পাশে থাকুন। পরবর্তীতে এইরকমই নতুন আরেকটি আপডেট নিয়ে আবারও আমি আপনাদের সামনে উপস্থিত হব। ততদিন অবশ্যই আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।